এই বছরের মধ্যে রাজধানীর পূর্বাচল উপশহর বসবাসের উপযোগী করার ঘোষণা দিলেন গণপূর্তমন্ত্রী শমা রেজাউল করিম। সময়মতো প্রকল্পের কাজ শেষ না করায় রাজুকের উপর অসন্তোষ জানান তিনি। সকালে পূর্বাচল প্রকল্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, যাদের গাফিলতির কারণে দেরি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৬,২২৭ একর জমি নিয়ে ১৯৯৫ সালে পূর্বাচল প্রকল্পের কাজ শুরু করে রাজুক। এটি শেষ করার কথা ছিল ২০১০ সালে। ৩০টি সেক্টরে বিভিন্ন আকারে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫,০১৬টি প্লট। এখন পর্যন্ত প্রায় ১৫,০০০ প্লট গ্রাহককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজ শেষ হয়েছে ৬০ ভাগের। হস্তান্তরের অপেক্ষায় আরও ১০,০০০ প্লট। প্রকল্পের কাজ দেখতে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। শুরুতেই সেনাবাহিনীর ১০০ ফুট খাল খনন প্রকল্পের কাজের অগ্রগতি তদারকি করেন মন্ত্রী। এ সময় তিনি জানান, নভেম্বরের মধ্যে শেষ হবে খাল খননের কাজ। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছি। নভেম্বরের ভিতরে ওই প্রকল্পটা শেষ হবে। ৪৫ কিলোমিটার লম্বা একটি লেক হতে যাচ্ছে। এটা বোধহয় বাংলাদেশে অন্য কোনো প্রজেক্টে এত বড় লেক নাই। আমরা আশা করি যে এ বছরের ভিতরে আমাদের এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন হবে। মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ২০১৯ সালের মধ্যে পূর্বাচলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে এবং ২০২১ সালের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে। আমরা ২০১৯-এর ভিতরে নাগরিক সেবা দিয়ে সকল বরাদ্দ প্রাপকরা বসবাস করতে পারবেন, সেটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। সময় বাড়ানোর কারণে এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে দাঁড়িয়েছে ৭,৭০০ কোটি টাকা। এই বাজেট আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। প্রজেক্টের ব্যয় বাড়ানো এটা কোনোভাবেই আমরা করব না, এটা সরকারি সিদ্ধান্ত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।